বর্ষাকালে ছাগলের ঘর শুকনো রাখার জন্য, মানে যে ঘরটায় আপনি ছাগলকে রাত্রে রাখবেন সেই ঘর শুকনো রাখার জন্য কিন্তু এই ব্যবস্থাটা আপনারা নিতে পারেন। আমরা কিন্তু এটা করে থাকি। এই যে দেখুন, এই সাইডটার মাচাটা কিন্তু এটা কাঠ দিয়ে করা, এই মাচাটা তেঁতুল কাঠ দিয়ে করা। তো এই মাচাটা দেখুন, এই মাথার থেকে ও মাথা, আমি মাচাটার উপরে উঠিয়ে দেখাই। এই যে মাচাটা, পুরো মাচাটাই কিন্তু আমরা, মানে বলতে গেলে দেখলে বুঝতেই পারছেন যে এটা কিন্তু ভালোই সাদা রয়েছে, একদম পুরো সাদা করে চুন দেওয়া থাকে। যেহেতু রেগুলার ব্যবহার করা হয়, একেবারে যখন চুন দিই এই নয় যে বস্তা ধরে ঢেলে দিই, সেটা নয়, রেগুলার ব্যবহার করা হয়, যার ফলে টুকটুক করে দিতে দিতে এই কাঠগুলো সাদা ভাব হয়ে গেছে। আর বর্ষাকালে চুন দিয়ে প্রচুর শুকনো থাকে, এই জায়গাটায় ছোট বাচ্চাদের রাখা হয়। এটাও দেখুন, সম্পূর্ণ কাঠটাই কিন্তু এইভাবে, বাইরেও যেখানে ওরা চড়ে দিনে, সেখানেও আমরা কিন্তু একভাবে বর্ষাকালে চুন দিই, ওতে জায়গাটা একটু শুকনো ভাব থাকে। আর তাছাড়াও জীবাণু, পোকামাকড় একটু চুনের অ্যাকশানে মারা যায়। আর ভিতরটা তো শুকনো রাখেই। আর বেশি ভেজা থাকলে তার বদলে এই উপরে সিলিং ফ্যান, ওখানে আমাদের ওয়াল ফ্যান দুটোই রয়েছে, বেশি ভেজা থাকলে তখন এটা চালাই। আর না হলে এই যে চুনে ভেজা ভাবটা থাকে না বললেই চলে। চুন দেওয়া থাকলে যে মলগুলো ওরা ত্যাগ করে, সেই মলগুলোও আস্ত থাকে। অনেক সময় বেশি ভেজা থাকলে কাঠ, উপরে মলগুলো ত্যাগ করলে সেগুলো পাড়িয়ে পাড়িয়ে একদম গোবর করে ফেলে। চুন দিলে সেই মলগুলো বেশ আস্ত থাকে, অতটা হয় না। যেখানে সবথেকে বেশি ব্যবহার করে ওরা, সেই জায়গায় চুনগুলো উঠিয়ে ফেলেছে বললেই চলে। তো এই কাঠ শুকনো রাখার জন্য কিন্তু আপনারা এই চুন ব্যবহার করতে পারেন। আমার এই সাইডের মাচানটায় রয়েছে কাঠ, এই তেঁতুল কাঠের মাচান। আর ওপাশে, মানে এখানে তো আমাদের মেল ব্রিডার, আর ওইখানে বাচ্চাগুলো থাকে। এখানে মেল ব্রিডারটা থাকে, খাসি থাকে, বকরি থাকে। আর যে মাগুলো থাকে, আমার ফার্মের যে প্রেগনেন্ট মাগুলো থাকে, বা যেগুলো ফার্মের সেট আপ করা মা, তারা কিন্তু এ পাশটায় থাকে। এপাশে মাচারটায়তেও উঠিয়ে দেখাচ্ছি। যে সিঁড়িটা দিয়ে উঠি, সেটাও দেখুন সমস্ত জায়গায় কিন্তু, পুরো ঘরটাতেই কিন্তু চুন ছড়িয়ে দিই। এই যে নিচে চলার জায়গাটা, এটাও কিন্তু এইভাবেই চুন ছড়ানো থাকে একদম বাইরে পর্যন্ত। মানে বর্ষাকালে আমরা চুনটা প্রচুর ব্যবহার করি ফার্মের জীবাণুমুক্ত করতে এবং ফার্মকে একটু সুস্থ রাখতে, তো গন্ধও একটু কম হয়। এই জায়গাটাতে তো একদম সদ্য বাচ্চা থাকে, তো এখন একদম সদ্য বাচ্চা কেউ নেই, তাই এই জায়গাটা এখন ফাঁকা থাকে। আর এইটা মেয়েদের সাইডটা, এই সাইডটা চটা দিয়ে করা, বাঁশের চটা দিয়ে তৈরি করা। এই চটাটা একটু তেল তেল ভাব থাকে, এতেও কিন্তু চুন একদম ভর্তি করে দেওয়া থাকে। কিন্তু যেহেতু বাঁশের চটা তেল তেল ভাব থাকে, চুন যেই ঝাড় দেওয়া হয়, ঝাড়টা তো প্রত্যেক দিনই দেওয়া হয়, তখন ওই চুনগুলো পড়ে যায় ঝরে। তবুও দেখলে বুঝতে পারবেন যেও কিন্তু প্রায় সাদা। এই সাইডেও লাইট আছে, আমি এই সাইডের লাইটটা জ্বালাইনি। এই যে এই সাইডের লাইটটা বন্ধ। ঘরে চারিদিকেই লাইটের ব্যবস্থা রয়েছে, কারণ হট করে যদি কখনো বাচ্চা দিতে শুরু করে, যার জন্য এই সাইডে লাইট। কারণ ওই সাইডের আলোটা এই সাইডে অতটা কিন্তু পরিষ্কার আসে না, দেখে তো বুঝতেই পারছেন। এই পাশটা কিন্তু এই লাইটটা অতটা যায় না, যার ফলে এখানেও একটা আলো রয়েছে। ছোট বাচ্চা থাকলে এখানেও একটা আলো সেট আপ করা রয়েছে। নর্মাল সময় এইটা দেওয়া থাকে, আর একদম ছোট বাচ্চা থাকলে বা শীতকালে এখানে বাল্ব দেওয়া থাকে। তো আমাদের দুটো মাচা দুরকম, কোন মাচাটা বেশি দিন টেকে তার জন্য এই দুরকম করেছিলাম। এটা বাঁশের চটা দিয়ে, আর ওটা তেঁতুল কাঠ দিয়ে। দুটোই এখনও পর্যন্ত চলছে, কোনোটাতেই এখনও পর্যন্ত কোনো সমস্যা আসেনি। তো ভিডিওটা এই জন্যই করা যে বর্ষাকাল এখন সবাই ভুগছে, বর্ষায় ভোগান্তিটা সবারই যারা ফার্ম করেন। তো বর্ষায় ফার্মটাকে শুকনো রাখতে, বা রাত্রে যেখানে ছাগল থাকে সেই জায়গাটা শুকনো রাখতে কিন্তু এই চুনের ব্যবহারটা আপনারা করতে পারেন। তাছাড়াও চুন জীবাণুও মুক্ত করবে, চুনের অনেক উপকারিতা রয়েছে। চলুন এবার ওদের তুলে দেওয়া হবে। ভিডিওটা এখানেই রাখছি, দেখা হবে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, টাটা।